পরকালকে বিশ্বাস মোটেই করে না এমন মানুষ পৃথিবীতে আছে। যারা পরকালকে মানে না, বিশ্বাস করে না, তাদের জীবনযাত্রার সাথে যারা পরকালকে বিশ্বাস করে তাদের জীবনযাত্রার কি কোনো ন্যূনতম মিনিমাম মিলও কি থাকতে পারে? না, কখনো না। যারা পরকালকে বিশ্বাস করে না তারা ভাবে এটাই শুরু, এটাই শেষ, পরকাল বলতে কিচ্ছু নাই, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা হচ্ছে তাদের কথা। কিন্তু যারা মনে করেন যে না, আমার জবাবদিহিতা আছে, আমাকে জবাব দিতে হবে, আদালতে আখিরাতে আমাকে আল্লাহর মুখোমুখি হতে হবে, সেই বান্দা কি নিজের ইচ্ছায় চলতে পারে? না। তখন সে চলতে চায় কার নিয়মে, কার সিদ্ধান্তে, কার বিধানে? আল্লাহর বিধান। আর সেই বিধানটা ফলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন। ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, কিন্তু কোরআন নাজিল হওয়ারও বহু আগে, যেদিন এই পৃথিবীতে প্রথম মানুষ এসেছেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেদিন থেকেই পৃথিবীতে আল্লাহ পাক কিতাব নাজিল শুরু করেছেন। কোন নবী কিতাব ছাড়া ছিলেন না, সব নবী ছিলেন কিতাবওয়ালা, সবাইকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছিলেন। গতানুগতিক ভাবে আমার নবীর কাছে সেই কিতাবটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে কোরআনে কারীমকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, নবীকে উপহার দিলেন। আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরের কাছে যে কিতাব এসেছে, সমস্ত কিতাবের মূল বক্তব্য দুই রকম না এক রকম? বলেন, দুই রকম না এক রকম? এক রকম। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এক কালিমার দাওয়াত সবাই দিয়েছেন। সবাই তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। প্রত্যেক পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, তাদের সবার দাওয়াত ছিল একটাই, সেটা হলো তোমরা ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে পরিহার করে চলবে। এই দাওয়াত দিয়েছেন এক নবী না সব নবী? সব নবীর দাওয়াত এক ছিল। তাহলে আমাদের কানে যে মাঝে মাঝে আসে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কথাটা বলা হয়, এই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা কথা। রাসূল কেন প্রবর্তক হবেন? ইসলাম তো কোনো ব্যক্তির নয়, ইসলাম কার দেওয়া? আল্লাহর দেওয়া। দেখেন, আমি একটা শব্দ কিন্তু এখন একটা বাক্য বলেছি, প্রযুক্তির মানে মারপেস বড় ভয়ঙ্কর। ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার কি পক্ষে আমি? আমি কিন্তু এটার পক্ষে না। কিন্তু এটাকে যদি কেউ কেটে দিয়ে এই বাক্যটা রেডি করে যদি আমার বিরুদ্ধে লাগায় দেয়, এই লাগানোর সুযোগটা আছে না নাই? আছে। এই প্রিন্টিং মিডিয়া গুলো মাঝে মাঝে এই দুষ্টামিগুলো করে, আগে পরে কোনো কিছু অ্যাড মানে কেটে কুটে দিয়ে এরকম প্যাচ লাগায় দেয়। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকাবেন। জি, যেদিন আদম আলাইহিস সালাম এসেছেন, সেই দিন আল্লাহ পাক ইসলাম দিয়েছেন। ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো না, ইসলাম কার? আসতে বলবেন না, কার? ইসলাম আল্লাহ পাকের। এইজন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসাবে, জীবন বিধান হিসেবে আমাকে গ্রহণ করতে হবে, জীবনের এক জায়গায় নয়, সব জায়গায়। একটু কান লাগাবেন। আমি যেখান থেকে আলোচনা করতে চাচ্ছি সূরাতুল ফুরকান। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। এই কিতাবের আরেকটা নাম হচ্ছে ফুরকান, মানে কোরআনের নামেই এই সূরার নামকরণ করা হয়েছে। প্রথম আয়াত থেকেই শব্দ চুজ করে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে তার নবীর উপরে ফুরকান নাজিল করেছেন, ফুরকানায়ে কোরআন নাজিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে এই কিতাব দিয়ে মানুষকে যেন ভীতি প্রদর্শন করতে পারেন, সতর্ক করতে পারেন, এই জন্য কোরআনটা নাজিল করা হয়েছে। ফুরকানটা কি? আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন এমন একটি কিতাবের নাম যা পড়লে পরে কোনটা হক আর কোনটা বাতিল সুস্পষ্ট হয়ে যায় বলে এই কিতাবের নাম হলো, আরেকটা নাম হলো ফুরকান। আমার বন্ধুগণ, সেই সূরা ফুরকানের শেষ রুকু থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যে রুকুর মধ্যে মহান রব্বুল আলামিন আগে নিজের পরিচয় দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় পরিচয় কার হতে পারে বলেন? আসতে বলবেন না, কার হতে পারে? সবচেয়ে বড় পরিচয় আল্লাহরই হতে পারে, কারণ এই আকাশের মালিক তিনি, বিস্তৃত জমিনের মালিক তিনি, সাত সমুদ্রের মালিক তিনি। তার চেয়ে বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে আর তার অনুগত বান্দাদের কিছু পরিচয় এখানে তুলে ধরেছেন। আসুন আমরা প্রথমে আল্লাহর পরিচয়টা নেই, এরপরে তার যে অনুগত বান্দা কারা কারা তার দৃষ্টিতে সেই অনুগত বান্দাদের কিছু গুণ আজকে আমরা শিখে যাব নিজের জীবনকে সাজানোর জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কার আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশের গ্রহরাজি সৃষ্টি করেছেন, বহু গ্রহরাজি সেখানে সৃষ্টি করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এত বড় পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে নাকি? আসতে বলো না, কেউ দিতে পারবে নাকি? যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক, যিনি গ্রহরাজির মালিক, যিনি এই মহাকাশের মালিক, মহাশূন্যের যিনি মালিক, এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহ কাফেরদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা তোমরা কি লক্ষ্য করে দেখো না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে একসময় একসাথে লাগানো রেখেছিলাম। এই মহাশূন্য ছিল না, আকাশ এবং জমিনটা একসঙ্গে লাগানো ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে, এই বিগ ব্যাং এর মধ্য দিয়ে, মহা ধাক্কার মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মধ্যে মহাশূন্যতা তৈরি করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সেটাকে আজকে বিজ্ঞানীরা এই থিওরিকে বিগ ব্যাং থিওরি বলছেন, অথচ বিগ ব্যাং থিওরি হালে এসে প্রমাণ হলো। আর আল্লাহ পাক কাফেরদেরকে লক্ষ্য করতে বলছেন এই বিগ ব্যাং নিয়ে ১৫০০ বছর আগে বলছেন, বা ও কাফেররা তোমরা কি লক্ষ্য করো না আমি আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে মহাশূন্যের সৃষ্টি করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলুন তো, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। এরকম করে যদি আমি সায়েন্স নিয়ে যদি আলোচনা করতে চাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আল্লাহ পাক ২৫০ থেকে ৩০০ আয়াত শুধু সায়েন্সের উপর, ফিজিক্স কেমিস্ট্রির উপর দিয়েছেন। আল্লাহু আকবার বলে সায়েন্সের কথা বলেছেন।
এর মধ্যে প্রথম যে ওহীটা নাজিল হয়েছে এমব্রায়োলজির উপর, ভ্রূণ তথ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। প্রথম ওহীতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সূরাতুল আলাক প্রথম যে নাজিলকৃত যে সূরাটা সূরাতুল আলাক। আলাক শব্দটাই হচ্ছে একটা সায়েন্সের শব্দ। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সম্মানিত ভাইয়েরা, এত বড় একটি কিতাব এটাকে শুধু মুষ্টিমেয় কিছু ধর্মের মধ্যে, ধর্মীয় কাজের মধ্যে অনেকে সীমাবদ্ধ রাখার অপচেষ্টা করেন। কোরআন এমন সীমাবদ্ধ কোনো কিতাব নয় যে সীমিত জায়গার মধ্যে কোরআনের কাজ শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করা অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? এটাকে যারা সন্দেহ করেন তাদের ঈমানও আছে কিনা সন্দেহ। এটাকে যারা সন্দেহ পোষণ করেন তাদের ঈমান নতুন করে আনতে হবে। কোরআন আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। আপনি কি চান, আপনি আল্লাহ পাক সব কিছুর মধ্যে মিলাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সব বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আরেকটা সূরা আছে সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। এই লোহা নিয়ে কোরআন যে গবেষণা করেছে, আজকের বিজ্ঞান প্রেজেন্ট ওয়ার্ল্ডে এসে এই তথ্য কিছু দিয়েছে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে কত আগে আপডেট তথ্য দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে লোহাটা এই জগতের কোন পদার্থ নয়। এই লোহাতে এসেছে অন্য কোন জগৎ থেকে এসেছে। এই জগতের কোন লোহা এটা নয়। লোহার সৃষ্টি পৃথিবীতে হয় নাই, বহু জগৎ থেকে এসেছে, আকাশ থেকে আসছে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী, কারণ সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন। এই বিজ্ঞানীদের ধারণা হলো এই লোহাটা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকে হয়তো বা পৃথিবীতে আসতে পারে, আগমন করতে পারে। অথচ মহান রব্বুল আলামিন এই লোহা যে আসমান থেকে নাজিল করা হয়েছে 1500 বছর আগে রাসূলকে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সূরা নাজিল করা সূরাতুল হাদিদ। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি। নাজিল মানে কি? নিচ থেকে আসা না, উপর থেকে আসা। উপর থেকে নাজিল করেছেন, যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। লোহা না থাকলে কি পৃথিবীর কোনো কিছু চলতো নাকি? যে কোনো জিনিসের স্ট্রাকচার লাগলে কি লাগে? স্ট্রাকচারে কি লাগে? আমার দেহের যেমন স্ট্রাকচার হচ্ছে হার্ট, হার্ট ছাড়া আমার বডি থাকবে না। ঠিক তেমনি একটা যে কোনো জিনিস আবিষ্কার করতে গেলে, যে কোনো জিনিস তৈরি করতে গেলে মূল স্ট্রাকচার কি লাগে? একটা গাড়িতে কি লাগে? লোহা লাগে। একটা প্লেনে মূল কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করেছেন। কোরআন কত আগে বলে দিল, ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। মানুষের জন্য প্রচন্ড শক্তি রেখে দিয়েছে এর মধ্যে এবং উপকার রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করেছেন সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তার নামে সূরার নামকরণ করেছেন। বহু রহস্যের মধ্যে আছে। এই পৃথিবীতে যেদিন মানুষ পাঠিয়েছেন, এই মানব দেহ সৃষ্টি করেছেন। মানব দেহের মধ্যে রোগ আছে না নাই বলেন? রোগ দিয়েছেন কে? ওষুধ মনে হয় দেন নাই। আস্তে কর, ওষুধ দিয়েছেন কিনা বলেন? ওটা কি মালিক স্কয়ার কোম্পানি, রেনেটা কোম্পানি? মূল মালিক কে? আস্তে, মূল মালিক কে বলেন? তাহলে আমাদেরকে বলা যে মাঝে মাঝে ক্যান্সার হলে বলে নো অ্যান্সার। ক্যান্সার যার নাই অ্যান্সার, এটা শিরকের কথা। এটা শিরক। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার কেউ দিতে পারে না, কিন্তু দিতে পারেন কে? আসতে বলে দিতে পারেন কে? আমার দু চোখ সাক্ষী। 2009 সাল আমার ফার্স্ট হজ। 2009 সালে গিয়েছিলাম। তো 2009 সালে আমি
মসজিদে হারামের পাশে দিয়ে হাঁটতেছিলাম, তো একজন দেখি ওই বাইরে ট্যাপের ভিতরে ওই যে জমজমের যে পানি ভরাচ্ছে, বোতলে ভরাচ্ছে আর মুখে দিচ্ছে, গায়ে পায়ে দিচ্ছে, মাথায় ঢালতেছে। তো আমি তাকে প্রশ্ন করলাম, আপনি এরকম করছেন কেন? তো উনি আরো 20-25 দিন আগে আসছে মক্কায়। তো আপনি এরকম করে পানি ঢালতেছেন, এটা তো খাওয়ার জন্য। তো উনি একটু মুস্কে হাসি মেরে বলছেন, আমি খুব দুরারোগ্য রোগে আক্রান্ত, আমি অনেক বড় ধরনের রোগী, আমি এই জন্য এটা শুধু খাচ্ছি না, আমি এটা ব্যবহার করছি। কি হয়েছে আপনার? ক্যান্সার হয়েছে। উনি বললেন, আমি 20 দিন যাবত মক্কায় প্রত্যেকটা দিন আমার গোসল হয় এই পানি দিয়ে, আমি উযু বানাই, আমি খাই, রাসূলুল্লাহর হাদিসকে ফলো করে আমি এখানে চলে এসেছি। আমি আজওয়া খাচ্ছি, জমজম খাচ্ছি, কালো জিরা খাচ্ছি, মধু খাচ্ছি। আমি কথাগুলো শুনে আমার ভিতরে মানে আমার প্রতিক্রিয়া সৃষ্টি হলো। আমি কি বলে, আল্লাহু আকবার। উনি বলতেছে, আমার আগের চেয়ে আমার শরীরটা অনেক ভালো, একটা রিপোর্ট এসেছে আমার ক্যান্সার নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, ক্যান্সারের অ্যান্সার নাই কে বলেছে? জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটু বলি, একটু কান লাগাবেন, খরগোশের মতো কানটা একটু খাড়া করবেন, মনোযোগ দিবেন সবাই। আল্লাহ তাআলা একটা প্রাণীর নামে সূরা নাজিল করলেন, সূরাতুন নাহল, মৌমাছি। নামটা কেন দিলেন নাহাল? এখানে কিন্তু অবশ্যই একটা সূরার নামকরণ করেছেন মৌমাছি দিয়ে। অবশ্যই এর মধ্যে রহস্য আছে না নাই বলেন তো? আচ্ছা, কেন দিলেন? আল্লাহ তো অন্য প্রাণীর নামও দিতে পারতেন। সূরাতুল আনকাবুত মাকড়সার নামে দিয়েছেন, সূরাতুল ফিল হাতির নামে সূরা দিয়েছেন। কেন? অনেক রহস্য আছে। সূরা ফিল কে রিসার্চ করে আধুনিক যুগের এই যে মিসাইল, বোমা টমা, এগুলোর যে নিক্ষেপণ ক্ষমতা, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, সিজিল নামক বোমা উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল আসহাবুল ফিল্ডের উপরে, এগুলোকে গবেষণা করা হয়েছে। এগুলো বহু কথা। তো যাই হোক, একটু সময় তো অল্প। সূরাতুন নাহল আল্লাহ পাক কেন নামকরণ করলেন? এই মৌমাছির জীবন রহস্য বড় বিশাল রহস্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই মৌমাছির মধ্যে যে ক্ষমতা দিয়েছেন, এই মৌমাছিকে যে দায়িত্ব দিয়েছেন, অনেক বড় দায়িত্ব। এত বড় গুরু দায়িত্ব আল্লাহ পাক এই মৌমাছিকে দিয়েছেন শুধু মানুষের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। 1973 সালে অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ, উনি মৌচাক এবং মৌমাছিকে রিসার্চ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো ওনার আলোচিত এই থিওরির ভিতরে উনি একটা বইও লিখেছেন, যে বইয়ের নাম দিয়েছেন দ্য ড্যান্সিং বিজ। দ্য ড্যান্সিং বিজ নামে একটা বই তিনি লিখেছেন। তিনি 3টা তথ্য তিনি দিয়েছেন, এই 3টা তথ্যের সাথে কোরআন মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি প্রথমে বললেন যে আসলে মৌচাকে কোন পুরুষ মৌমাছি মৌচাকে থাকে না। ফিমেল ওয়ার্কার বি মধু সংগ্রহ করে। যারা রানী মৌমাছি, স্ত্রী মৌমাছি, এরা এই মধুগুলো সংগ্রহ করে ওখানে জমা করে মৌচাক তারা বানায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রী রানী মৌমাছির কথা 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আলেম ওলামা আছেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিদি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, মুয়ান্নাস না? আনিত্তাখিদি মুয়ান্নাস। স্ত্রী রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন, গাছের ডালে, পাহাড়ের পদদেশে বাসা বানাও। আমি এর মধ্যে আমি তোমাকে ওহী করছি, তোমাকে ইঙ্গিত করছি, এগুলোতে তুমি সুন্দর করে বাসা বানায় নাও। বাসা বানানোর দায়িত্ব আল্লাহ পাক স্ত্রী মৌমাছিকে দান করেছেন, হুকুম করেছেন। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ তিনি প্রমাণ করেছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছির সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। কার্ল ভন ফ্রিজ এই নাচের নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে।
অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর আগে এই তথ্য কোরআনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, কোরআন যা বলে দিয়েছি, বিজ্ঞান আজকে হালে বলছে। এখন বলুন তো, বিজ্ঞান কি প্রমাণ করেছে না বিজ্ঞান কোরআন থেকে ধার করেছে? ধার করে নিয়েছে। নাম্বার 3, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণার মধ্য দিয়ে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে, তার পেট থেকে মৌমাছি মধুগুলো বের হয়, পেট থেকে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ইয়াখরুজু মিন বুতুনিহা, ইয়াখরুজু মিন বুতুনিহা, বুতুন মানে পেট, যা বের হয় ওই মৌমাছির পেট থেকে শারাবুন পানীয়, মুখতালিফুন বিভিন্ন রকম, আলওয়ানুহু তার রং, বিভিন্ন রকমের রঙের সেই পানিগুলো তার পেট থেকে বের করে মৌচাকে জমা হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এবং বলে দিলেন ফীহি, তার মধ্যে শিফাউল লিন-নাস, একমাত্র মরা রোগ ছাড়া, মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধের মধ্যে আছে। গত 2 দিন আগে আমার মাহফিল ছিল সুন্দরবনে। কোথায়? শ্যামনগর, সাতক্ষীরা, খুলনার ওই অঞ্চল, সুন্দরবনের পাশে মাহফিল ছিল। আমার গোটা দেশের ঔষধ তৈরি হয় হচ্ছে সুন্দরবনে। আলহামদুলিল্লাহ বলবেন না? বিশাল বন। এই বনকে পাহারা দেওয়ার জন্য আবার রয়্যাল বেঙ্গল টাইগার রেখে দিয়েছেন, যেন বড় ওসমান খেকোর মতো বন খেকো যেন কেউ এখানে এসে না কাটতে পারে গাছ গাছালি। এবং সেখানে রেখে দিয়েছেন এই মৌমাছিকে রেখে দিয়েছেন, মৌচাকে সুন্দর করে মধুগুলো সংগ্রহ করো। এটা কি ছোটখাটো কোনো বিষয়? অনেক বড় বিষয়। সম্মানিত ভাইয়েরা, এই এলাকায় মধু আছে কিনা জানি না। এখানে তো অনেক পাহাড়ি এলাকা দিয়ে ঘুরে আসলাম। মধু পাওয়া যায়? মধু আছে? হ্যাঁ, খাঁটি মধু? খাঁটি? হ্যাঁ, খাঁটি। আমরাই তো খাঁটি না, আমরা খাঁটি পাবো কেমন? আমরাই তো ভেজাল। আমরা ভেজাল হলে কি আর মধু ভালো থাকে? মধু ভালো থাকে না। আত্মবিশ্বাস নাই, কনফিডেন্স নাই, যতক্ষণ না চাক না কেটে নিজে না তুলবে, বিশ্বাস নাই। এই হাত এই হাতকে বিশ্বাস করে না, এই হাত এই হাতকে বিশ্বাস করে না। এই দেশে মানুষ বেশি না চোর বেশি? আস্তে কর। মানুষ বেশি না চোর বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মসজিদে যাবেন, সেখানে সিকিউরিটি নাই। আমার তো সিকিউরিটি, জুতার সিকিউরিটি নেই। মসজিদে ঢুকলে আমি আগে ঢুকি না জুতা আগে ঢোকে? জুতা আগে ঢুকাতে হবে। সিলেটের যে কোনো মসজিদে যাবেন, আগে জুতা হাতে নিতে হবে। পিছনে রাখলে নামাজ হবে না, সামনে রাখে এরপরে নামাজ পড়তে হবে। সেজদা দিয়েও শান্তি নাই, আবার দেখতে হবে জুতা আছে তো। আমরা এমন জাতি। দেশের প্রতি মায়া, যারা দেশপ্রেমের কথা বলেন, আমি আফসোস করি, আমি দেশের প্রতি প্রেমের কথা যারা বলেন তাদের ব্যবহারে যথা পাই না আমরা। দেশের টাকা যারা বাইরে পাচার করে তারা কি দেশপ্রেমিক? তারা কি দেশপ্রেমিক হতে পারে? দেশের সন্তানদের হাতে অস্ত্র তুলে দেন, ইয়াবা তুলে দেন, নেশা জাতীয় দ্রব্য তুলে দিয়ে নিজের সন্তানদের কি ইউরোপ আমেরিকায় পড়ান, সেখানে বিয়ে করান। এটার নাম দেশপ্রেম নয়। আমরা শিক্ষা দিতে পারিনি, সন্তানদেরকে দিন শেখাতে পারিনি। আমরা আল্লাহকে চিনতে পারিনি। আল্লাহকে চিনলে সব ঠিক হয়ে যেত। জাতিকে দেখাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। জাতিকে দেখাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আল্লাহর ভয়, সে ভয় তো নাই আমাদের। সাইয়েদনা ওমর ফারুক রাতের আধারে ঘুরতেছেন, মার মেয়ে গল্প করছে। যারা দুধ বিক্রি করে খায় তাদেরকে এখানে কি বলে? হ্যাঁ, গোয়াল, গোয়াল বলে না? দুধ বিক্রেতা। আচ্ছা, তো এরকম মা মেয়ে গল্প করছে। মা বলছে, মা কালকে তো দুধ বিক্রি করতে হবে, দুধ পরিমাণে খুব কম, এটা দিয়ে সংসার চলবে না, একটু পানি মিশাও। মেয়ে বলছে, মা
এত বড় অপরাধ আমি করতে পারবো না। কেন মা? কেউ তো এখানে নাই, ওমরে ফারুকের লোকজন এখানে নাই, রাতের আধারে লুকায় দিলে কি হবে? তুমি দিয়ে দাও, কোনো সমস্যা নাই। যখন বলা হলো দিয়ে দাও, তখন মেয়েটা কেঁদে কেঁদে বলছে, মা শোনো, আমি যে রাতের এই আধারে এই দুধের মধ্যে পানি মিক্স করব, ওমর এবং ওমরের প্রশাসন না জানলেও আমার আল্লাহর প্রশাসন সঙ্গে সঙ্গে জেনে যাবে। এত বড় অপকর্ম আমি করতে পারবো না মা। আল্লাহর কি ফয়সালা! সেই সময় ফারুক ওই মদিনার নিঝুম পল্লী দিয়ে ছোট্ট একটা লাঠি হাতে নিয়ে একা একা চলছিলেন। তার কানে যখন এই কথাটা চলে গেছে, তিনি চোখের পানি আটকাতে পারেন নাই। সোজা তিনি বাড়িতে গিয়ে বলছেন, বউ আমার, ও আমার স্ত্রী, আমি আমার আজকে ছেলে বউ খুঁজে পেয়েছি, আমার ছেলেকে বিয়ে দেব। আমি সুন্দর একটা মেয়ে পেয়েছি, খুব ভালো চরিত্রবতী একটা মেয়েকে। অমক ঘরে দুধ বিক্রি করে তার মেয়ে, একটা রাষ্ট্রপতি বলছেন আমি ভালো মেয়ে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। এই মৌমাছি 1 পাউন্ড মধু যে সে সংগ্রহ করে, 1 পাউন্ড মধু তৈরিতে যে শ্রমটা দিতে হয়, যে পরিশ্রমটা হয়, মধুর মধ্যে যে মিক্স করে কিছু, এটা কত বড় অপরাধ একটু শোনেন। এখানে 1 কেজি মধুর দাম কত? মাত্র 2000। আচ্ছা 2000, 3000 নয়, 5000ই ধরে খাঁটি মধু। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আবার শোনেন কথাটা, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করলে পরে 1 পাউন্ড মধু হয়। আমার বন্ধুগণ, একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণার তথ্য এসেছে, প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়ে যায়, যা গোটা পৃথিবীকে 3 বার করে ঘুরে আসা সম্ভব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, এখন মধুর কেজি কি 5000 হয়? আর সেই মধুর ভিতরে যদি কেউ কিছু ঢুকায়, ওর তো একবার না বারবার ফাঁসি হওয়া দরকার। আসতে কন কেন? আসতে কন কেন? আল্লাহ দিয়েছেন নিয়ামত, আমরা তো অসুস্থ হবই। আমার বন্ধুগণ, আরো আশ্চর্য হয়ে যাবে, ওই মৌচাকের ভিতরে নরমাল একটা তাপমাত্রা থাকতে হবে, তাছাড়া মধু নষ্ট হয়ে যাবে। তার তাপমাত্রার পরিমাণ হলো 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই মধুটা ঠিক থাকবে। যদি হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যদি 40 ডিগ্রি হয়ে যায়, ওই সময় ওই মৌচাকের মৌমাছিরা সবগুলো একসঙ্গে কাতারবদ্ধ হয়ে 2টা পাখা ঝাপটান মারে। ঝাপটান মেরে ভিতরের গরম বাতাসকে বাইরে বের করে দিয়ে আবার 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। আবার যদি নিচে নেমে আসে 30 ডিগ্রি সেলসিয়াস, ওই পাখাটা উল্টা করে আবার এই তাপমাত্রা বাড়ানোর জন্য তারা ভিতরে একটা ঝাপটান মারে, বারবার ঝাপটান মারে, সঙ্গে সঙ্গে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিমেল ওয়ার্কার বি গুলো যখন মধু সংগ্রহ করে যখন ওই মৌচাকের দরজায় ঢুকতে নেয়, সেখানে প্রশাসনিক কিছু ডিপার্টমেন্টে কিছু পুলিশ মৌমাছি আছে। ওরা লক্ষ্য করে দেখে, যদি কোনো মৌমাছির পায়ের মধ্যে যদি কোনো জার্ম থাকে, 4-5টা পুলিশ মৌমাছিগুলো এক জায়গায় হয়ে একসঙ্গে সজোরে 4-5 জন মিলে একটাকে কামড়ায় দুনিয়া থেকে বিদায় করে বলে, এই মধুর কার্যকারিতা নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদেরকে সহি নাজিল করেছেন, মধু যেন নষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ আমাকে কিভাবে দেখেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মশার কথা কোরআনে বলেছেন, বলেন নাই? বলেছেন। কাফেররা কয় মাযা রাদাল্লাহু বিহাদা মাসালা। কাফেররা কয় তোমার আল্লাহ এর মধ্যে এই উদাহরণ দিয়ে লাভ কি? তোমার আল্লাহ এই উদাহরণটা দিয়ে লাভ কি? এই মিসালটা দেওয়ার কি দরকার ছিল? যখন বলল
কি উদাহরণ দরকার ছিল? এটা দরকার তো ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণও কোনো অপ্রাসঙ্গিক দেন নাই। এই মশা থেকেও বান্দার শিক্ষা আছে না নাই বলেন? এই মশা থেকেও শিক্ষা আছে, কয়েকটা শিক্ষা আছে। নাম্বার 1 হলো, এই মশা যখন মানুষকে খায়, মানুষকে যখন খেতে আসে, মশা মানুষকে, আচ্ছা আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায় বলেন তো? একটু ভালো করে বলবেন কথা। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ভাই আপনি ওঠেন কেন? বসেন 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 বসেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? বুঝতেছেন তো? আচ্ছা, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায় বলেন তো? মশারি টাঙ্গায় কে? কে মশারি টাঙ্গায়? কি থেকে বাঁচার জন্য? মশা থেকে বাঁচার জন্য। এই মশা যখন মানুষকে কামড়ায়, আপনার চামড়ায় যখন এসে পড়ে, চামড়ায় পড়ার সময় দেখবেন ওই মশাটা কিন্তু আগেই আপনাকে হুল ফোটায় না। সায়েন্স বলতেছে সে আগে এনেস্থেসিয়া করে। এনেস্থেসিয়া হচ্ছে, যারা এখানে ডাক্তার আছেন, এনেস্থেসিয়া হচ্ছে ওই চামড়ায় যখন সে পড়ে তার চতুর্পাশে সে অবশ করে, আগে সেন্সলেস করে ফেলে, ওখানে অবশ করে ফেলে, যেন আমার উপরে যেন কোনো হামলা না আসে। আগে অবশ করে এনেস্থেসিয়া করে, এরপরে তার হুলটা ফুটায় দেয়। পরিমাণ মতো যদি খায়, টের পর উপায় নাই, তুই কেন, তোর বাপ শুদ্ধ টের পাবে না, খাইয়া চলে বের হয়ে চলে আসে। কিন্তু কিছু মশা আছে, ছেঁচড়া মশা, খাইতে নিয়ে হুঁশ থাকে না, একদম বেশি খেয়ে ফেলে, পাখার কাজ করে না, তখন ওখানে শীত হয়ে পড়ে। এরকম কিছু মশা আছে না বলেন তো? বেশি খাইলে তার হায়াত বাড়ে না কমে? হায়াত বাড়ে না কমে? 16 বছর যারা ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে? আস্তে কম। কম খাইছে না বেশি খাইছে? বেশি খাইছে। বেশি খাওয়ার ঠেলায় হজম হয়নি, শেষ। তাহলে উদাহরণ কি, মশার উদাহরণ কি ঠিক আছে? আপনি দেখতেছেন শীতের রাত, কোথাও মশা নাই। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম সব চেক করেছেন, মশা নাই। শুধুমাত্র মশারি ছাড়া ঘুমায় পড়েছেন, 10 মিনিটও যায় না, অন্ধকার রাতের মধ্যে এসে আপনার কানের কাছে এসে সারেগামা পাধানিসা, কি ঠিক আছে কিনা বলেন? এই আপনার চিহ্ন কেমনে বলেন? এই ছোট্ট প্রাণী আপনি আপনি পেলেন না খুঁজে, আপনি মানুষ, ও আপনাকে খুঁজে বের করলো কেমনে? সায়েন্স বলছে 75 কিলোমিটার দূর থেকে সে টের পায় যেখানে কোন মানব অস্তিত্ব এখানে আছে, খুঁজে পায়, সে চলে আসে। এই যে কানের কাছে এসে যে ভন 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 আওয়াজটা হয়, এটা কিন্তু তার ভোকাল কর্ডের আওয়াজ নয়, তার কণ্ঠের আওয়াজ না, এটা হচ্ছে তার পাখা নড়ানোর আওয়াজ। সায়েন্স বলতেছে, জুওলজি বলে, প্রত্যেকটা মশা তার পাখা যে নড়ায়, প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটানোর, পাখা নড়ানোর পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত এত দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আসে নাই। মশা কি একদম ছোট? এর মধ্যে আল্লাহ পাক মিসাল দিয়েছেন, শিক্ষা আছে। সর্বশেষ শিক্ষা হলো, এই মশা একজন কাফের কামড়ায় দুনিয়া থেকে বিদায় করছে। কে কোন? বলেন 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 বলেন। আল্লাহ পাক কি উদাহরণ গুলো দিয়েছেন। তাহলে সে আল্লাহর পরিচয় আমরা এতক্ষণ শুনলাম, যিনি আকাশের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি গ্রহের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক। আবার তিনি বলছেন সেকেন্ড আয়াতে, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের আমার আপনার পরিচয় দিচ্ছেন। আমার পছন্দের বান্দাগুলো কারা? যাদের মধ্যে 16টা গুণ পাওয়া যাবে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা। কয়টা গুণ? কয়টা গুণ? আমি কি একটাও বলেছি? এখনো বলিনি, কিন্তু এতক্ষণ বললাম কার গুণ, কার পরিচয় দিলাম? আল্লাহর। এখন আসেন আমাদের পরিচয় আল্লাহ পাক কি দিচ্ছেন, যে আমরা কেমন হওয়া দরকার আমাদের। চিন্তা করা যায়, আল্লাহ আমাকে এত কিছু দিলেন, যিনি সময়ের মালিক, সেই মহান রবকে আমরা সময় দেই না। সময়ের মালিক কে বলেন তো? মূলত আল্লাহ। আর সেই আল্লাহকে সময় দেওয়ার সময় নেই আমাদের, টাইম নেই। আজান হয়ে যায়, ফজরের সময় মসজিদ পাকা, সেটা তো নিয়ন্ত্রিত মসজিদ, ফজরের মুসল্লি 3 জন, ইমাম মুয়াজ্জিন খাদেম। যদি তাদের চাকরি না থাকতো ওই 3টা খুঁজে পাওয়া যেত না।
আমি কি ভুল বলতেছি কথাগুলো বলেন? মসজিদ আছে, মুসল্লি নাই। কিছু বুড়া চাচা মাঝে মাঝে আসে, বলা হয় চাচা আপনি মসজিদে আসছেন, বুড়া মানুষ কষ্ট হয় না কে বাবা? বুড়ি নাই তো এই জন্য আসছে, বুড়ি থাকলে আমি আসতাম না। এই হলো হাল। আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি জানেন? সবচাইতে বেশি মুসল্লি হবে ফজর এবং এশার নামাজ। নাই, মুসল্লির খবর নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মালিক, তিনি জীবন মৃত্যু দেওয়ার মালিক। তিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তার কাছে ফিরে যাব। দিন শেষে আমার কোনো বন্ধু নাই। আমার বন্ধু একমাত্র কে বলেন? আমি আমার ছেলের জন্য যা কামালাম, আমি আমার সন্তান পরিবারের জন্য যা কিছু করলাম, মরে যাব সব দখল হয়ে যাবে। কে বলেছে বউ আপন? মরে যাবেন আপনি, ইয়াং ছেলে, আপনি নতুন বিয়ে করেছেন, 2 বছর সংসারের বয়স, হঠাৎ করে সাইকেলে চড়ে আপনি যাচ্ছিলেন গোলাপগঞ্জের দিকে, সিলেটের দিকে, হঠাৎ করে আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, ছোট্ট একটা বাচ্চা রেখে চলে গেলেন। বউটা কাঁদবে 3 দিন 4 দিন 7 দিন 10 দিন, খাবে না। 1 মাস যাবে, মুখে হাসি চলে আসবে, অন্য খাবার শুরু হয়ে যাবে, রাতের ঘুমও ঠিক হয়ে যাবে। বাচ্চাটা এতিম হয়ে গেল, শ্বশুর বাড়ির লোকজন তোমার নিয়ে চলে যাবে। তোমার বউটাকে নিয়ে যাওয়ার পর সেখানে 4 মাস 6 মাস থাকার পরে ওই শ্বশুর শাশুড়ির সিদ্ধান্ত নিয়ে তোমার এই সুন্দরী, তোমার সে অত্যন্ত কাছের বউটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে ফেলবে। সেই জায়গায় তার স্বামীকে সে গ্রহণ করবে। পরের দিন সে ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, ভালো সিদ্ধান্ত নিয়েছো, কারণ ওই স্বামীর চাইতে আমার এই স্বামী আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। আমি চলে যাব, আমার সবকিছু শেষ হয়ে যাবে, বউ আপন না, ছেলে আপন না, মেয়ে আপন না, ভাই আপন না, বোন আপন না, কেউ আপন না। আমার আপন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? তিনি আমার আল্লাহ, আমার তিনি আপন। এই জন্য সব বলবো, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আজান যখন হয়ে যাবে, সব কাজ ফেলে রেখে আমরা নামাজের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কবর। লাস্ট ডেস্টিনেশনটা কোথায়? কবর। আমার বাপ চলে গেছে, আপনার বাপ চলে গেছে, আমার বন্ধু চলে গেছে, আপনার বন্ধু চলে গেছে। একটু বুকে হাত দিয়ে একটু চিন্তা করে দেখুন তো, আমার বয়সী বহু বন্ধু আজকে দুনিয়াতে অনেকের কিন্তু নাই, আছে না? আমার সমবয়সী কিন্তু সেই বন্ধুটা চলে গেছে। মাস কয়েক আগে আমার এক বন্ধু আর্মিতে চাকরি করে, একসঙ্গে পড়াশোনা করেছে, একসঙ্গে ইন্টার কমপ্লিট করেছি, এরপরে সে চাকরিতে চলে যায়। ফোন দিলাম, মাঝে মাঝে কথা হতো। ফোন দিয়ে দেখি যে মহিলা মানুষ ধরলো ফোন, বললাম আমার বন্ধু জিয়া কোথায়? কি জিয়া তো নাই, কোথায় চলে গেছে, আমাকে একটু ফোনটা দেন তো। বলতেছে জিয়া এমন জায়গায় গেছে, সেই জায়গায় ফোন চলে না, মারা গেছে। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। স্বপ্ন লন্ডন, স্বপ্ন আমেরিকা, কিন্তু না, আসল স্বপ্ন হলো কবর। আসল স্বপ্ন কি? কবরটাকে আমি কি করতে পারলাম, কবরটাকে আমি কি দিয়ে সাজালাম। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীগুলো পাগলের মতো কাঁদতেন যখন কবরকে দেখতেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন দাঁড়াতেন, ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেন। বলা হতো ওসমান কাঁদো কেন? তিনি বলতেন দুনিয়াতে সব জায়গায় বন্ধু খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে কোনো বন্ধু নাই, এই জায়গায় কোনো বন্ধু নাই আমার। হাওমাও করে কাঁদতেন তিনি। ওসমান জিন্নুরাইন কাঁদতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পাশে বসে এক সাহাবীর হাদিস শুনে হাওমাও করে কাঁদতেছেন। যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তিনি তার চেয়ার থেকে উঠে মাটির উপরে গড়াগড়ি দিলেন, গোটা গায়ে ধুলাবালি লাগায় বলছেন খলিফা তোর অহংকার হয়ে গেছে, তুই খলিফা, তুই রাষ্ট্রপতি, অহংকার হয়ে গেছে। এই করেই হাত দুটো উঁচু করে আল্লাহর সামনে বলছেন, আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেক মানুষকে তুমি জান্নাত দিলে, ও যদি একজনকে যদি জাহান্নাম দাও, আমার মনে হয় আমি ওমর ছাড়া সেই ব্যক্তি আর অন্য কেউ না। এরকম করে তিনি কেঁদেছেন। খাদিজার মতো মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন, এত সম্মানিত একজন নারী ছিলেন, সেই খাদিজা নবীর সামনে একদিন দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় বাঁচবো না। কেন, কি হয়েছে? মনে হয় মরে যাব। রাসূল বলছেন, খাদিজা 3 দিন আগে আমার চাচাকে হারালাম, তুমি এমন করে কথা বলছো, আমি বড় কষ্ট পাচ্ছি। কি হয়েছে তোমার বলো তো? হুজুর শরীরটা খুব খারাপ।
মনে হয় বাঁচবো না, কোনো বেয়াদবি হলে মাফ করে দিয়েন, তবে আমি যদি মরে যাই আমি আপনার কাছে কিছু চাবো না, কয়েকটা ওসিয়ত আমি আপনাকে করতে চাই, আপনি আমার ওসিয়ত গুলো পূরণ করবেন কিনা জানি না। রাসূল বললেন, খাদিজা তোমার স্বভাব হলো 24 বছর ঘর সংসার করেছি, কোনোদিন তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই, আজকে যা চাইবে আমি সব চাওয়া পূরণ করে দেব। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন কোনো কিছু চাই নাই, কিন্তু আজকে আমি আপনাকে দুনিয়ার কোনো কিছু আমি চাবো না, আপনার কাছে চাবো হলো আপনি আমার জন্য কয়েকটা কাজ করবেন। কি? আমি যখন মরে যাব আমার লাশটা কেউ ছবে না, আপনি আমার লাশটা পিঠে বহন করবেন, পিঠে বহন করে নিয়ে আপনি বিশ্বনবী আমাকে কবরের মাটিতে শোয়া দিবেন, কবরে শোয়া দিয়া কবর থেকে আপনি উঠবেন না। আমি দারুণ ভয় পাই, এই কবরকে আমার দারুণ ভয় লাগে। আমি খাদিজা আমি জানি আমার আমলনামা কেমন, আমার এই আমলনামা নিয়ে 3টা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না, আপনি আমার হয়ে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। খাদিজার মতো মানুষ যেমন চিন্তা করেন কবর নিয়ে, আমার আপনার অবস্থানটা কোথায়? একটু ভাবা দরকার, একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন রাকাতাই সালাতুল ফজর, যে বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ সুন্দর করে আদায় করবে, তো ফজরের 2 রাকাত সুন্নাতের দাম হলো আসমান জমিনে যা আছে তার চাইতে অনেক অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনের ফজরের 2 রাকাত সুন্নাত মানে গোটা দুনিয়ার চাইতে আপনার বেশি দাম। আল্লাহু আকবার বলে। আমরা কোথায় আছি আর আমরা কি করছি? আমার বন্ধুগণ, সব ছেড়ে আমরা চলেই যাব, সব ছেড়ে আমরা একদিন বিদায় হয়ে যাব। অতএব সবার আগে আমার আখিরাতের জন্য গোছায় নিতে হবে। নামাজ নামাজ, আমরা যারা বসেছি 5 ওয়াক্ত নামাজকে আমরা কখনো বাদ দেব নাকি? কেউ কেউ বাদ দিবেন?